প্রিয়া প্রতিমের ডিভোর্স এ বিষয়ে জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। জি বাংলার কোন গোপনে মন বেসেছে ধারাবাহিকটি খুবই জমে উঠেছে। ধারাবাহিকের গল্পে কিঞ্জল প্রবেশ করেছে, আর অন্যদিকে আমাদের ঝামেলা হচ্ছে প্রিয়া ও প্রতিমের। তোমরা আগেই জেনে গিয়েছো কেন? কারণ হচ্ছে প্রিয়া একটা অফিসে চাকরি করত। সেই অফিসের বস অর্থাৎ স্যার তার সঙ্গে প্রিয়ার যাওয়া আসা একদমই মেনে নিতে পারছিল না প্রতিম। অফিসের বস অর্থাৎ স্যার আর স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে, সেই জন্য তাকে সান্ত্বনা দিচ্ছিল প্রিয়া। আস্তে আস্তে প্রিয়াকে ভালোবেসে ফেলে তার অফিসের বস স্যার। প্রিয়া হয়তো সেটা বুঝতে পারেনি। আস্তে আস্তে তার কাছাকাছি চলে আসে সেই স্যার। মনে হয়ে যায় বৃষ্টির রাতে আটকা পড়ে যায় প্রিয়া তার বসের সেই বাড়িতে। তখন আবার চলে আসে প্রতিম। এটা দেখে খুব কষ্ট পেয়ে সে আবার সিদ্ধান্ত নেয় প্রিয়ার সঙ্গে আর থাকবে না। প্রিয়াকে তো সে বোন মানতো, তাহলে কেন বিয়ে করলো তারা? প্রিয়াই তাকে জোর করেছিল, সে তাকে ভালোবাসতো। আর এদিকে প্রতিম নাকি প্রিয়াকে বোনের চোখে দেখতো। আসলেই তা নয়, সবটাই হচ্ছে অভিমানের কথা। আর প্রতিম ডিভোর্স পেপার রেডি করে প্রিয়ার হাতে দিয়ে দিয়েছে যে ডিভোর্স পেপারে সাইন করে দেওয়ার জন্য। প্রিয়া তো কান্নায় ভেঙে পড়েছে। শ্যামলী কি পারবে আর এই ডিভোর্সটা আটকাতে? আশা করা যায় পারবে, কারণ শ্যামলী হচ্ছে গল্পের নায়িকা। সে নিশ্চয়ই পারবে এমন কিছু করে প্রতিম এবং প্রিয়ার মিল করিয়ে দেবে। কি মনে হয় তোমাদের এই বিষয়ে? কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও আমাদের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।